মামা আমার বাড়িতে আর থাকবে না? না থাকবে না। আর বনিকে হাপ্পা দিয়ে দাও, বনিকে হাপ্পা দিয়ে দাও, আস্তে করে হাপ্পা দিয়ে দাও বনিকে। ওরে বাবা রে, মামা মামামকে একটা হাপ্পা দিয়ে দাও। শোনো আমাকে একটা হাপ্পা দাও, আমাকে তো নিচ্ছ না। বাবা সারাদিন ছিল কত হুড়াহুড়ি, এখন বাড়ি চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আমাকে একটা হাপ্পা দাও, আমাকে তো নেবে না। আমাকে একটা হাপ্পা দাও, আমাকে একটা হাপ্পা দাও। আমাকে নেবে না। ওরে বাবা সেজে গুজে আসতে হবে তো। আরে সেজে গুজে না আসলে টিফিনটা বানাবো, সবাইকে পরিবেশন করবো। আরে আরে আমি আরে বুঝতে পারছেন না, আমি একজন সেলিব্রিটি। বাবা দেখো আটা নিয়েছে, আটা মাখতে সকালবেলা সবাইকে কি লুচি করে খাওয়াবে? আমি লুচি করে খাওয়াবো, লুচি কষা কষা আলুর দম। ওরে বাবা আবার আলুর দম করে, কষা কষা রুটি আর আলুর দম। তার মানে আমরা বসে থাকি, আমাদের তো কোনো কাজ নেই। আজকে দাদা টিফিন বানাবে। হ্যাঁ আমি রান্না বান্না করে খাওয়াবো, চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ছাদে যাই। হ্যাঁ ছাদে একটু রোদটা পুড়িয়ে আসেন, তারপরে হ্যাঁ আমরা ছাদে যাই। টিফিন খাবে। নাক টাকা সেলিব্রিটি, আমি ভীষণ সেলিব্রিটি। চলো আমরা এখন ছাদে যাব। এই যে এক গাদা গামলা জামা প্যান্ট নিয়ে আমরা এখন ছাদে যাচ্ছি। ছাদেই কাঁচা হবে, ছাদেই মেলা হবে, সব ছাদেই হবে, তাই তো দিদি? হ্যাঁ 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 তাই তো। তাই চলো এখন আমরা ছাদে যাই। এই যে দেখো এখন যাচ্ছি লিফটি করে ছাদে, এইগুলো নিয়ে আমি যাচ্ছি ছাদে কাচতে, গেছি ওখানে মিলবো, আমি আর মেয়ে যাচ্ছি। চলো আমরা এখন ছাদে যাই। লিফট আসো। দেখো মেয়ের পিসি এই যে সব ছাদে নিয়ে এসে সব কাছাকাছি করছে, আমাকে কাচতেই দিচ্ছে না, আমাকে শুধু নিয়ে এসছে পাহারা দেওয়ার জন্য। আজকে বাড়ি চলে যাবে, বর ফোন করেছে, তাই সব কেচে দিয়ে যাচ্ছে, মায়েরগুলো ভাইজিরগুলো সব কেচে দিচ্ছে। আজকে চলে গেলে আমরা একটু ফাঁকা 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 লাগবে। ও ছিল এই কয়দিন, বলছে মাসি আবার আসবো। এখন তো আমাকে থাকতে হবে কয়দিন, মেয়ে একটু সুস্থ হয়ে যাবে তারপরে যাব। আমার বেআইনেরও শরীরটা ভালো না, এই জন্য কতদিন আমার এখন থাকতে হবে। কিন্তু মেয়ে ছিল, ভালো লাগছে। এখন ও চলে যাবে, ওর বর ফোন করেছে সকালবেলায়, এখন তোমরা রেস্ট করবে। এমন এই এখনই এখানে যা কাজ করছি, এখানে গিয়ে তো কিছু করতে হয় না, সারাক্ষণ বসে থাকা। ওর শ্বশুরবাড়িতে গিয়ে কোনো কাজ করতে হয় না, ওই জন্য বাপের বাড়িতে এসে কাজ করে, ওখানেও বোর হয়ে যায়। জন্য এখানে এসে যতটুকু পারে ও করে নেয়, বলে ওখানে থাকলে আমার বোর লাগে। ওখানে থাকলে তো সবই করতে কাজের লোক আছে, আমার শাশুড়ি মা আছে, সবাই করে। তোমার শাশুড়ি মা একাই 100 বলো? হ্যাঁ কিছু করতে দেবে না, কিচ্ছু করতে দেয় না শাশুড়ি মা, ও একাই 100। একদম এত কাজের উনি উনি একাই সকালবেলা। প্রচুর করে প্রচুর করে। ওরা দুই বউ, বড় বড় যা চাকরি করে, আর ও তো চাকরি বাকরি করে না, কিন্তু ব্লগ করি। ও ব্লগ। তোমার চ্যানেলের নামটা বলে দাও। মধুমিতা লাইফস্টাইল। ওর চ্যানেলের নাম মধুমিতা লাইফস্টাইল, তোমরা সবাই দেখে নিও। এখন দেখো সব ভাইজির জামা প্যান্ট কাচ্ছে, মায়ের জামা প্যান্ট কাচ্ছে, কতগুলো নিয়ে বসছে। আর দেখো ছাদে কাচতে এত ভালো লাগে, এত রোদ, এত সুন্দর, মানে ঠান্ডাটাও লাগে না। দেখো সবাই ছাদে কেচে মজা আছে। মজা আছে, সবাই দেখো মেলে দিয়েছে, যার যার জামা প্যান্ট সব এই যে মেলে দিয়েছে, সবার দড়ি আলাদা, বুঝেছো? এই যে 5 জনের ফ্ল্যাট হলে এরকমই হয় বলো, নিজের পার্সোনাল থাকলে নিজেরটা নিজে করে। এটা হচ্ছে যার যার, কারোর দড়িতে কেউ মেলতে পারবে না, যার যার দড়ি টানাও তার তার দড়িতে শেষে মেলে রেখো সারাদিনের নামে। কত জায়গা, বুঝেছো? এত জায়গা, এত জায়গাতে প্রচুর দড়ি টানানো যায়, প্রচুর জামা প্যান্ট মেলা যায়। দেখো এদিকেও, এদিকে কেউ দড়ি টানায়নি, যেহেতু এদিকে বাস ফাস নেই। এইদিকে কিন্তু একটা দড়ি টানালে হয়ে যায়, বুঝলা? মাসিকে তোমার মাকে বলবো এইদিকে, টানাবে কোথা দিয়ে? এদিকে তো বাস নেই, এই জন্যই টানানো যাচ্ছে না। হ্যাঁ ওই জন্যই তো। তো চলো আমরা জামা প্যান্ট কেচে নিই, তারপর আমরা নিচে যাব। আজকে দাদা টিফিন বানাচ্ছে, দেখি কি টিফিন বানায় আমাদের জন্য। আটাটো মেখে নিয়েছে, আজকে দাদার পালা। কি কি রান্না করছো? এই যে এটা করছি ধোকা, এই যে মধুমিতা খেতে চাইছে তাই ধোকা করেছি, মধুমিতা তখন বাড়ি চলে যাবে। আর এটা হচ্ছে মটন, এটা করেছি এক বেগুন ভাজা, এটা হচ্ছে ডিমের চপ, এটা করেছি লাউ শাক, আর এটা হচ্ছে ভাত
আর চাটনিটা এখনো হয়নি, চাটনিটা এখনো বসানো। এসছে আজকে দুপুরে মেনু।